আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আবু জাহেলের ঈমান। আবু জাহেল সঠিক পথ কোনটি তা বুঝতে পেরেছিল, কিন্তু সেই পথের যাত্রী হতে পারেনি। হাদিসে এসেছে, বদর যুদ্ধের আগে মদিনা মুনাওয়ারার ইহুদিদের নেতা ছিল কাব ইবনুল আশরাফ। সে এলো মক্কায়। কিভাবে মদিনা মুনাওয়ারায় হামলা করা যায় সে সম্পর্কে কুরাইশদেরকে নিয়ে গোপনে চক্রান্ত করলো। সে মিটিং করলো কাবার চত্বরে। মাতাফে মিটিংয়ে ছিল বড় বড় কাফেররা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ও আবু সুফিয়ান। মিটিং শেষে মুশরিক নেতা আবু জাহেল ও তার ইহুদি নেতা কাব হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। তখন আবু জাহেল কানে কানে কাব ইবনু আশরাফকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি তো ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম, পণ্ডিত, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? আমাকে গোপনেই বলো। হাদিস সাক্ষী কাব ইবনুল আশরাফ বলল, মুসার মালিক আল্লাহর কসম করে বললাম, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। এবার ইহুদি নেতা কাব ইবনুল আশরাফ আবু জাহেলকে বলল, ভাই, তুমি তো বাল্যকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো, দেখেছো, আবার তুমি নিজেও কুরাইশ বংশের। মুহাম্মাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? হাদিস সাক্ষী আবু জাহেল তখন কাবার দিকে ঘুরে বলল, এই কাবার মালিক আল্লাহর কসম, আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই দুইজনের একজনও মুসলমান হতে পারেনি। ওরা পথ চিনেছে যে এটা ইসলামের পথ, এটা হেদায়েতের পথ, এটা সঠিক পথ, আর অন্যটা বাতিল পথ, কিন্তু তারা উদ্দেশ্য বা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারেনি। আল্লাহ তাদেরকে ওই পথে উঠাননি, কারণ হেদায়েত আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। কিন্তু আল্লাহ যার ভাগ্য হেদায়েতে রাখেননি, তাকে কেউ হেদায়েত করতে পারে না। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে কতবার দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি হেদায়েত প্রাপ্ত হতে পারল না। যদি তিনি ভালো করেই জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের সবচেয়ে সত্য কোনো দিন নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই সত্য ধর্ম। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে হেফাজত করুন।